পানির বোতল দিয়ে চানাচুর বানানো যায়, আগে জানতাম না। আসসালামু আলাইকুম। শুধুমাত্র বেসন দিয়ে আজকের এই মজাদার চানাচুরগুলো বানিয়েছি। বাসায় এত সহজে চানাচুর বানানো যায়, তাহলে বাহিরের আনহেলদি চানাচুর কেন খাবেন? রেসিপি দেখলে আপনারও এখনই বানাতে ইচ্ছা করবে, এত সহজ বানানো। চানাচুর বানানোর জন্য এখানে নিচ্ছি 1.5 কাপ বেসন। চেষ্টা করবেন বেসনটাকে চেলে নিতে। আমি চেলে নিচ্ছি। বেসনটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। আর এখানে একটা বাটিতে নিয়েছি 1/2 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এখন এই সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখানে কিন্তু আর কোনো উপকরণ লাগবে না। এখানে নিয়েছি নরমাল পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব, একসঙ্গে অনেক পানি দেওয়া যাবে না। আমার এই মিশ্রণটা তৈরি করতে 1 কাপের থেকে একটু বেশি পানি লাগছিল, আপনাদের কম বেশি লাগতে পারে। এই মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে 2-3 মিনিট ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, তবে দিলে সুন্দর একটা কালার আসবে। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে ফিরে আসছি। আমি এই মিশ্রণের মধ্যে আরো কিছুটা পানি দিয়েছি, আর মিশ্রণটা ঠিক এরকমের হবে। এখানে নিয়েছি একটা পানির বোতল, আর বোতলের মুখটা খেয়াল করলে দেখতে পারবেন এখানে কয়েকটা ছিদ্র করে নিয়েছি, আর এক একটা ছিদ্র এক এক রকমের, একটা ছোট একটা বড়। এখন বোতলের মধ্যে মিশ্রণটুকু নিয়ে নিব। আর বোতলের মুখটা ছোট বড় করে ছিদ্র করার কারণ একটাই, এক একটা ছিদ্র থেকে এক এক রকমের চানাচুর হবে। সবগুলো যদি এক সাইজের হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। এখানে কড়াই কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন আমি চানাচুরগুলো বানিয়ে নিব। বোতলটা দিয়ে শুধু এভাবে একটু চাপ দিলেই কিন্তু চানাচুরের মতো হয়ে পড়বে। এই যে কতটা সহজ। চুলার আঁচ মিডিয়ামে রেখে চানাচুরগুলোকে ভেজে নিব। একটা সাইড হয়ে গেলে উল্টে দিব। এইভাবে উল্টে পাল্টে প্রথম চানাচুরের ব্যাচটা ভেজে নিয়েছি। এই যে পছন্দ মতো কালার আসলে নামিয়ে নিতে হবে। আমি আরো এক ব্যাচ ভেজে দেখাচ্ছি। চানাচুর বানানো এত সহজ, আমি আগে জানতাম না। আগে জানলে আমি এরকম করে বানিয়েই খেতাম। যেমন উপকরণও কম লাগে, তেমনি তৈরি করাও সহজ, আর খেতেও কিন্তু ভালো লাগে, স্বাস্থ্যকর। বাইরে আনহেলদি ভাবে বানায়। আরো এক ব্যাচ চানাচুর ভেজে নিয়েছি। এইভাবে বাকিগুলো ভেজে নিব। এখানে আমি 1/2 কাপের মতো চিড়া নিয়েছি। চিড়াগুলোকেও ভেজে নিব। চানাচুরের মধ্যে তো চিড়া থাকে, বাদাম থাকে। চিড়াগুলোকে প্রথমে আমি ছাঁকনির উপর দিয়ে ভেজে নিচ্ছিলাম, কিন্তু হচ্ছে না। পরে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু এক একটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই তো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। এখানেও 1/2 কাপ বাদাম নিয়েছি। বাদামগুলোকেও ভেজে নিব। চানাচুরের মধ্যে বাদাম থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। বাদামটাকেও ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। আর এই বাদামটা ডুবো তেলে ভাজা হয়েছে দেখে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই তো সবগুলো চানাচুরও ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেঙে নিব। চানাচুরগুলো এত মচমচে ক্রিস্পি হয়েছে যে দেখেই বুঝতে পারছেন। সবগুলোকে ভেঙে নিব। আর ভেঙে নেওয়ার পরে বুঝতেই পারছেন একটা মোটা একটা চিকন হয়েছে। সবগুলো চানাচুর ভেঙে নিয়েছি। এখন ভেজে রাখা বাদাম আর চিড়েগুলো চানাচুরের সাথে মিশিয়ে দিব। বাদাম আর চিড়া মেশানোর পরে চানাচুরটা কতটা লোভনীয় লাগছে। এখন এই চানাচুরের জন্য একটা মশলা তৈরি করে নিব। মশলাটা বানানোর জন্য এখানে নিয়েছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চাট মশলা, আর এখানে দিয়েছি 1/4 টিস্পুন লবণ বা পরিমাণ মতো লবণ। মিশিয়ে নিব। এখন পুরো মশলাটা চানাচুরের উপর দিয়ে দিব। এখন চানাচুরটাকে মিক্স করে নিব। এই মশলাটা দেওয়ার পরে চানাচুরের স্বাদ আরো বেড়ে গেছে, আর কতটা লোভনীয় লাগছে। আশা করি চানাচুরের রেসিপি ভালো লাগছে। সহজ উপকরণে সহজভাবেই চানাচুরগুলো বানিয়ে নিয়েছি।